কামলিওয়ালা নবী নবীজি হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে প্রথম হিজরিতে পহেলা সেপ্টেম্বর রবিউল আউয়াল শরীফ আল্লাহর নবী আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচার নিপীড়নের কারণে আল্লাহর হুকুমে আপন জন্মভূমি মক্কায়ে মুআজ্জামা ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? মদিনা মুনাওয়ারায়। আগে ছিল ইয়াসরিব। যেই দিন যাবেন ওই দিন রাত্রিতে, এর পূর্বের দিন রাত্রিতে মক্কার কাফেররা কুরাইশরা সবাই সম্মিলিতভাবে দারুন নাদওয়া নামক একটা পরামর্শ সভার মধ্যে এরা আলোচনা করতে লাগলো, আপনারা সবাই আসুন, আজকে কুরাইশ বংশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত হলো, আপনাদের সাথে পরামর্শ করব। আগামীকাল সকাল যখন ভোর হবে তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শক্ত করে রশি দিয়ে বেঁধে তাকেই বেঁধে ফেলবে। নাউজুবিল্লাহ। পরামর্শ করলো, আলোচনা করলো। একজন বলল না না, বাঁধা যাবে না, তাকে কতল করে ফেলতে হবে। এইভাবে আরেকজন বলল না না, তাকে দেশ থেকে বের করে দাও। এইভাবেই মক্কার কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ সহ মক্কার বড় বড় কাফের কুরাইশরা এই সন্ধি করলো। আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন। আওয়াজ নিয়ে বলি না সুবহানাল্লাহ। কে জানিয়ে দিলেন? কে জানিয়ে দিলেন? আরে কোই গায়েব কা তুমসে নিয়া বালা, আরে কোই গায়েব কা তুমসে নিয়া বালা, জব না হোতা হি জবা তুম पे करो रो रो रो, हस्बी रब्बी जल्लल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि সবাই সবাই আরশ से फर्श किया था, मुझे मालूम न था, रब से मुलाकात किया था, मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह, माफी हस्बी गैरुल्लाह, नूरी मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আল্লাহর নবী ওনাকে যখন জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী মাওলানা আলী শেরে খুদা, ইসলামের চতুর্থ খলিফা মাওলানা আলী শেরে খুদাকে ডাকলেন, হে আলী এখানে আসো, আমার এই চাদর কানা নাও, আমি তোমাকে হুকুম করলাম, তুমি আমার বিছানায় আমার এই চাদর কানা পরে তুমি ঘুমিয়ে থাকবা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলানা শেরে খুদার মনে এই প্রশ্ন জাগলো না, আরে কাফেররা তো আমাকে কতল করবে, এইভাবে কোনো চিন্তা আসলো না। আল্লাহর নবী দুজানের বাদশা নবী কামলিওয়ালা নবী মাওলানা আলীকে বললেন, হে আলী তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দেখা গেল মক্কার কাফেররা পরিকল্পনা করে আল্লাহর নবীর হুজরা মুবারকের চতুর্পাশে তারা সবাই অবস্থান করতে লাগলো যে সকাল হলে মুহাম্মদকে আমরা কতল করে দেব। এই চিন্তা পরিকল্পনা করে চতুর্দিকে এরা ঘিরে রাখলো, যার কারণে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল
বাইরে যখন গেলেন দেখলেন চতুর্দিকে শত্রু। আল্লাহর নবী এক মুষ্টি বালি নিয়ে তখন আল্লাহু আকবার বলে এটা ছুঁড়ে মারলো, যার কারণে মক্কার কাফেরদের চোখ বন্ধ হয়ে গেল, তাদের মাথায় ধুলো মলিন হলো, এদিকে তারা কিছুই দেখতে পেল না। আর দয়াল নবী সিদ্দিকে আকবরকে নিয়ে আস্তে করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? কে? আমরা সেই নবীজির রওজা শরীফ যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন। হতে দে পান তুলে দে আজি খেলা করিস না, ছেড়ে দে মাটি। যেতে চাই কি চাই না? এই আওয়াজ দিয়ে হবে নি। जिस दिल में इश्क़ महबूब खुदा हासिली ला युमिनु अहदुकुम हत्ता कुना हत्ता इलाई मिन वालिदिही ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। উম্মত যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার মধ্যে, তোমার ঈমানের মধ্যে আমি নবীর ভালোবাসা, আমি নবীর মহব্বত, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার মা, তোমার বাবা, তোমার ধন সম্পদ সব কিছু থেকে বেঁচে হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হবে কিনা? সেজন্য মোহাব্বত লাগবে। কি লাগবে? আরে ছেড়ে দে নৌকা মাঝি, হ্যাঁ বলো ছেড়ে দে নৌকা মাঝি, দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা জড়ে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা জড়ে। ও দয়াল মালিক শাহাদার সাথে তার কিসের ভাবনা আছে কিনা? কোন ভয় আছে? কোন ভয়? আল্লাহর নবী দয়াল নবী গারে সুর এইভাবে 3 দিন অবস্থান করার পর দয়াল নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করলেন। দীর্ঘ ইতিহাস, আমি আমার সাবজেক্টের মধ্যে যাচ্ছি। দয়াল নবী মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ নিয়ে সর্বপ্রথম ইয়াসরিব নামটি ওর সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজির সবাই সম্মিলিতভাবে ওটাকে পরিবর্তন করলো মদিনাতুন নবী। কি রাখলেন? মদিনাতুন নবী, নবীর শহর, নবীর সংক্ষিপ্ত ভাবে আমরা মদিনা বলি। সেই মদিনা যাওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হলো ইশক। ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের কলবে ঈমান দান করুক, আমিন। ইশক বেশি বেশি দান করুক, আমিন। ইশকে মাওলানা বলো মুঝে কয় জান, বুঝতে হলে সর্বপ্রথম ইশক প্রয়োজন। ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াকে রেখে ঘুমিয়ে রামকানে দিলেন নবীকে দুলহা বানিয়ে। সুবহানাল্লাহ। আরে অবাকি হয়ে তাকিয়ে রইলেন ঈসা থেকে আদম, অবাকি হয়ে তাকিয়ে রইলেন ঈসা থেকে আদম, বুঝতে হলেন সর্বপ্রথম ইশক প্রয়োজন। ঠিক কিনা? আল্লাহ দান করুক, আমিন। ইব্রাহিম নবী মাওলার ইশকেতে পড়ে কুরবানি দিতে গেলেন আপন সন্তানের। ঠিক কিনা? ঠিক কিনা? আরে ইশকের খেলাই জিতে গেল পিতা পুত্র দুইজন, ইশকের খেলাই জিতে গেল পিতা পুত্র দুইজন, বুঝতে হলেন সর্বপ্রথম দরকার আছে, দরকার আছে। ইশকের খেলা খেলতে গিয়ে মুসা তুরে পাহাড়ে, পাহাড়ি চলে সুরমা হলো মুসারই পড়ে। আরে পুড়ে নিত মুসা নবী গায়ের পশম, বুঝতে হলেন সর্বপ্রথম। আল্লাহ মালিক সাহাবা সব কায়দান করুক, আমিন। আল্লাহর নবী
মুনাফফারাই হিজরত করলেন। সর্বপ্রথম মসজিদুন নববী আল্লাহর নবী একটি মসজিদ নির্মাণ করলেন। তিনি যখন সেখানে গেলেন পাঁচটি দল দেখলেন, বনু কাইনুকা, বনু নাজির, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, তিনটা ইহুদি দল আর দুটো তৎকালীন যুগের আদি অধিবাসী, একটার নাম আউস আর একটার নাম হাজরাজ। এই পাঁচটা বংশ মিলে মদিনার মধ্যে ইহুদি মতবাদ চালু করলো। উভয়ের মধ্যে একটা যুদ্ধ হলো, যার নাম দুয়াসের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে তখন তাদের মধ্যে রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব থেকে অন্যায় অবিচার নিয়ে অন্যায় ভুলে গিয়ে সবাই অরাজকতা, নৈরাজ্য, খারাপ কাজ, বিশৃঙ্খলা সব সময় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত। সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে খুনাখুনি হয়ে যেত। নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখে দয়াল নবী মনে মনে আলাদা করলেন, হায় আল্লাহ, আমাকে যে আল্লাহ যেই বংশা নিয়ে, যেই কুদরতি ইচ্ছা নিয়ে আল্লাহ প্রেরণ করলেন তা আমাকে বাস্তবায়ন করতে হবে। সেজন্য দয়াল নবী মক্কার পৌতলিক যারা চন্দ্র পূজা, তরুণতা পূজা, বৃক্ষ পূজা, সূর্য পূজা, নক্ষত্র পূজা, এইভাবে সব পূজা তারা করতো, তাদেরকে ডাকলেন। অপরদিকে ইহুদিদেরকে ডাকলেন, তাদেরকে বসালেন। মুসলমানদেরকে ডাকলেন, সবাইকে বসিয়ে আল্লাহর নবী একটা সর্বপ্রথম সংবিধান জারি করলেন, যেটার নাম হলো মদিনার সনদ। সুবহানাল্লাহ। চার্টার অফ মদিনা। ঐতিহাসিক পিকে ভিন্ডে বলেন, আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ দ্য লার্জার এন্ড গ্রেটেস্ট ইজ দ্য ইসলামিক অ্যারোস। বিশ্বের সর্বপ্রথম প্রজাতন্ত্র ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হলো এই মদিনার সনদ। সুবহানাল্লাহ। It was the first written in the world, first constitution written in the world. বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান। কেমন সংবিধান, কেমন ধারা? আল্লাহর নবী ঘোষণা করলেন, আজ তক ইহুদি और मुसलमान और गैर कौम तमाम कौम एक हुक्म है। মদিনা ইসলামের কমনওয়েলথ আজ থেকে মক্কার পৌতলিক ইহুদি, মুসলমান সবাই মিলে এক জাতি হয়ে গেল। সবাই মিলে একটা জাতি গঠন করবে। কারণ কি? মদিনায় এখন বর্তমান দেশে দেখেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, মুসলমান সব জাতি যেভাবে বাংলাদেশের মধ্যে বসবাস করছে। আরে দয়াল নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে ওই নিয়ম শিক্ষা দিলেন। সেই নবীর সম্মান কেমন বাড়িয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আরে বেহেশতেরি পাতাই পাতাই লাতাই লাতাই নবীর নাম, আরিশে আল্লাহর নামের সাথে নূরি নবীজির মনোগ্রাম। সুবহানাল্লাহ। কোথায় আছেন? আল্লাহর আরশের মধ্যে। আরিশে আল্লাহর নামের সাথে নূরি নবীজির মনোগ্রাম, নূরি নবীজির মনোগ্রাম। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আপনাদের আওয়াজ মনে হয় একটু একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সব সৃজন, বন্ধু বলে মোদের নবীকে করেছেন সম্বোধন। সুবহানাল্লাহ। কি করেছেন? হাবিব বলে, মাহবুব বলে। বন্ধু বলে মোদের নবীকে করেছেন সম্বোধন, করেছেন সম্বোধন। আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে, তাই ইমানদার
তোমাদের পড়তে বলেন কুরআনেতে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন শাহাদাতি জান্নাতি বানাইলো মানের মতো সাজাইলো একটি কদম রাখার পর আজরাইল আল্লাহ তুমি পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم দ্বিতীয় নম্বর সংবিধানের ধারা এইভাবে সেখানে 47টি ধারা ইবনে হিশামের মতে ওখানে 53টি ধারা এইভাবে 53টি ধারা সম্বলিত আল্লাহর নবী সর্বপ্রথম মসজিদে নববীর মধ্যে প্রথম সংবিধান প্রণয়ন করলেন যেখানে দ্বিতীয় নম্বর শর্ত হলো প্রত্যেকে আপন আপন ধর্ম আজ থেকে পালন করবে ইহুদিরা ইহুদির ধর্ম মুসলিমরা মুসলমানদের ধর্ম অপরদিকে মক্কার পদ্ধতি যারা মূর্তি পূজারী তারা তাদের ধর্ম পালন করবে এইভাবে দ্বিতীয় নম্বর শর্ত अगर किसी पर इसको कौम में अगर किसी कौम में कोई झगड़ा हुआ तो इसका फैसला अल्लाह और रसूल पर छोड़ दो सुभान अल्लाह मक्कार मध्य मदीनार मध्य जे समस्त कौम তারা যদি মদিনায় হামলা করে সবাই মিলে ওই হামলা প্রতিহত করবে শুধু তাই নয় যদি কেউ ঝগড়া করে তাদের বারবচ্চা আল্লাহর নবীর উপর দান করা হবে সুবহানাল্লাহ সুবিচার করা হবে যে ব্যক্তি অন্যায় করলো তার অন্যায়ের কারণে তার পিতামাতাকে শাস্তি দেওয়া হবে না ওই ব্যক্তিকে তার প্রাপ্য শাস্তি দিতে হবে শুধু তাই নয় মদিনা মুনাফফারার পবিত্রতা আজ থেকে মদিনা মুনাফফারায় কেউ রক্তপাত হত্যা মারামারি করতে পারবে না এইভাবে দয়াল নবী সন্ধি দিলেন 47টি ধারা দিলেন যার কারণে এটাই হলো ইসলামের মধ্যে প্রথম লিখিত সংবিধান ইসলামের মধ্যে একজন ব্যক্তি তাকে কি পরিমাণ দিয়ায়াত দিতে হবে মুক্তিপণ দিয়ে তাকে মুক্তি হতে হবে তার আইন কি তার শাস্তি কি তার জন্য করণীয় কি কেউ যদি শর্তভঙ্গি করে তার উপর আল্লাহর লানত এই সমস্ত শর্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহবুবের মধ্যে মাধ্যমে যেই সংবিধান প্রণয়ন করলেন দেখলেন অল্প সময়ের মধ্যে চতুর্দিকে মক্কার অলিতে গলিতে নয় বিশ্বের আনাচে কানাচে ইসলামের জোয়ার উঠে গেল সুবহানাল্লাহ দলে দলে সবাই ইসলামের মধ্যে আসতে লাগলো আমাদের জন্য প্লাস পয়েন্ট কিনা আর ওই সংবিধান যখন মক্কা ও মদিনায়ে মুনাফফারার একজন মহিলা বাজারে গেল একজন মুসলমান মহিলা বাজারে গেল একদিন এক ইহুদি সেই দুষ্টামি করে পন্থা অবলম্বন করে ওই মহিলার কাপড়ের সাথে পেরেক লাগিয়ে দিল যার কারণে মহিলা যখন হাঁটতে শুরু করলো দেখা গেল সে বিবস্ত্র হয়ে গেল তার কাপড় পড়ে গেল এই সময় সেই মহিলা যখন লজ্জাবোধ করলো একজন মুসলমান ভাই দেখলো তার সহ্য হলো না তার ঈমান ঠপ ঠপ করে চলতে লাগলো এমন সময় ওই মুসলমান বীর মুক্তিযোদ্ধা ওই মুসলমান যোদ্ধা তখন সরাসরি গিয়ে ওই ইহুদিকে হামলা করলো তাকে কতল করে দিল ওই সময় কয়েকজন ইহুদি যখন দেখে ফেললো আবার কয়েকজন ইহুদি এসে তখন ওই যোদ্ধাকে শাহাদাত করিয়ে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর দয়াল নবীর দরবারে যখন এই ঘটনা পৌঁছলো নবীজি সবাইকে ডাকলেন সবার সিদ্ধান্ত অনুযায়ী ওই কাফের
বাহিনীকে মদিনা মুনাফফারা থেকে ক্যাট আউট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। अल्लाह ने मेरे नबी को कसरत मोजज़ात फरमाई, अल्लाह ने मेरे नबी को अव्वल कलम दे दिया, आखिर कलम दे दिया, आसमान के रम दे दिया, जमीन के रम दे दिया। अल्लाह ने फरमाते मेरे महबूब मैंने आपको मक्के में पैदा किया था कि लोग अपने खुदा न समझे, अरबी बनाया था कि लोग अपने खुदा न समझे, मक्की में पैदा किया था कि लोग अपने खुदा न समझे, आमिना की पेट से निकलाया था कि लोग अपने खुदा न समझे, दूध पिलाया था कि लोग अपने खुदा न समझे, बिजनेस करवाया था कि लोग अपने खुदा न समझे, खदीजा से शादी करवाया था कि लोग अपने खुदा न समझे। ऐ मेरे महबूब तुम्हारी नबूवत की बात है तू मैं बयान करो। या अय्युहन नबी मैंने कहा, या अय्युहर रसूल मैंने कहा, या अय्युहल मुज़म्मिल मैंने कहा, या अय्युहल मुद्दस्सिर मैंने कहा, अन्नबी औला बिल मुमिनीना मिन अनफुसिहिम मैंने कहा, क़द जाअकुम मिनल्लाहि नूर मैंने कहा, क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम मैंने कहा, इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निही व सिराजन मुनीरा मैंने कहा, व रफ़अ बअदहुम दरजात मैंने कहा, व रफ़अना लका ज़िक्रक मैंने कहा, व मा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन मैंने कहा। ऐ मेरे महबूब तुम्हारे नबूवत की बातें तुम्हें बयान करो, तुम्हारी रिसालत की बातें तुम्हें बयान करो, तुम्हारी इमामत की बातें तुम्हें बयान करो, तुम्हारे सिफात की बातें तुम्हें बयान करो, तुम्हारी सिफातुल सियादत खिलाफत सदाकत अदालत नबूवत शराफत मैं बयान करो। जबकि बशर की बात आई तुम बयान करो। सुभान अल्लाह। देखो हुजूर की आमद पर कौन खुशियां मनाते, और गिलबा मलाइका हम तो हुजूर की उम्मती है। आवाज लेकर कहो मरहबा। आज भी बाबा जवान के ये मरहबा। देखो वो नूर कहां से मिले, किधर से कहां आया। जनाब हजरत आदम की बेटे शेष की बेटी यरश की बेटे केनान की बेटे में आई के बेटे ब्यारत की बेटी इब्लीस के बेटे मुतबस्सी की बेटे नमक के नाम की बेटे नूह की बेटे शाम की बेटे ज़ुल्हाल की बेटे साले की बेटे आबी की बेटे ताता की बेटे राबा की बेटे तारूक। आवाज लेकर कहो मरहबा। तारूक की बेटे नाहूर की बेटे तारिक की बेटी इब्राहिम खलीलुल्लाह की बेटे इस्माइल ज़बीहुल्लाह की बेटे कदर की बेटे अवम की बेटे अमल की बेटे साबित की बेटे सलेमान की बेटे ईसा की बेटे अलियसा की बेटे और की बेटे उबाबा की बेटे दना की बेटे मुई की बेटे नदर की बेटे मुदर की बेटे इलियास की बेटे मुद्रिका की बेटे खुज़ैमा की बेटे किनाना की बेटे मालिक की बेटे फिहर की बेटे गालिब की बेटे काइल की बेटे काब की बेटे मुर्रा की बेटे किलाब की बेटे खुशी की बेटे अब्द मन्नाफ की बेटे हाशिम की बेटे अब्दुल मुत्तलिब की बेटे अब्दुल्लाह की बेटी मुहम्मदुर रसूलुल्लाह। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনাদের কি খারাপ লাগছে? আল্লাহ জীবনে একবার হলেও আজকে বাবাজান কিবলার ওসিলায় আমাদেরকে মদিনায়ে মুনাওয়ারার জিয়ারত নসিব করুক, আমিন। ও তোমার আমার এই জীবনে একবার দেখা দাও, আমিন বলি না। অন্যকে জীবন দিয়ে দেব